ঘুমো কিছু গা করে ঘুমো। তো, ঘুমো। আমি ক্লাস করতে যাচ্ছি। আমার মাথা ঠিক আছে, বেশি আজও নিজে ডেকে গেছে, তোমার সব পুড়িয়ে নাই। এই গান তোমরা কাম করতেছো। কি কম করছি, এই যে কি দেখা যাচ্ছে, মানে কষ্ট দেখে আমার মজা আসছে না। পিঠে দুটো ওই পাশে ওই পাশে এগুলো আর কোনো পিঠে দেখা যাচ্ছে কি করে না আসছে, আমি আর করতে পারতেছি না। সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, ধন্যবাদ। সবাই শুনতে পাচ্ছেন? যারা জি জয়েন শুনতে করেছেন পাচ্ছি। সবাই শুনতে পাচ্ছেন? জি, জি শুনতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আমাদের আসলে সময় থাকে যেহেতু 40 মিনিট, হ্যাঁ, সেজন্য আমরা শুরু করে দিব। বাকিরা পরে আস্তে আস্তে জয়েন হবে আর কি। ঠিক আছে, আমাদের সিএসএস ক্লাস ছিল, আমরা 4 নম্বর ক্লাস করেছিলাম। আমরা সিএসএস ফাইল গুলো একটু ওপেন করে নিচ্ছি। তো আমাদের 5 নম্বর ক্লাস, ঠিক আছে। আমরা এখানে অনেকগুলো কোড আছে আমাদের, এগুলো আমরা একটু ডিলিট করে দিচ্ছি। কিছু কোড লাগবে, এতে বাকিগুলো ডিলিট করে দিচ্ছি। ভাই, এই লরেম ইসলাম এটা কোথা থেকে নিলেন আর্টিকেলটা? এটা কিভাবে নেন? লরেনটা হচ্ছে আমি ব্র্যাকেট থেকে নিয়েছি। লরেনের জন্য একটু ইয়া লাগে, কয়েকটা ওই যে ইনস্টল করতে হয় আর কি এগুলো। এই যে এখানে প্লাগইন লাগে, হ্যাঁ। তো এটাতে প্লাগইনটা নাই। আমরা যখন বুটস্ট্র্যাপটা করব তখন আমরা ওই যে ব্র্যাকেটটা ইউজ করব, হ্যাঁ। আমি এখানে আসলে এটাতে আরো বেশ কিছু প্লাগইন নেওয়া যায় এই নোটপ্যাডে আর কি। তেমন কোনো প্লাগইন আমি এখানে নিই নাই। আমরা যখন বুটস্ট্র্যাপটা শুরু করব তখন সেখানে আমরা ব্র্যাকেট ইউজ করব। ব্র্যাকেট মানে যে এডিটরটা আছে, একটু অ্যাডভান্স টাইপের এডিটর, সেখানে বিভিন্ন ধরনের প্লাগইন ইউজ করব, তখন দেখতে পাবেন, ঠিক আছে। জি সিএসএস এর ক্লাসগুলো আসলে একেবারে দেখা যায় অনেক সময় এইচটিএমএল সিএসএস গুলা একেবারে জিরো লেভেল থেকে আসে, তো তো সেজন্য ভিডিও গুলো যেন মানে একেবারে সাদা মাটা থাকে সেইভাবে, মানে আমি এগুলো চিন্তা করতেছি, এই জন্য অতিরিক্ত জিনিস ইউজ করি না আর কি। অ্যাডভান্সটা আমরা পরে ইউজ করবো। দেখেন আমাদের এই এইচটিএমএল ফাইলের মধ্যে বডির ভিতরে জাস্ট একটা প্যারা ট্যাগ আছে, ঠিক আছে, একটা প্যারা আছে, পি ট্যাগের মাধ্যমে নিয়েছি। আমরা যদি আমাদের স্টাইল ফাইলটা ওপেন করি, আমরা গত ক্লাসে এখানে দেখতে পাচ্ছি আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলেছি, সেগুলো আমরা একটু ডিলিট করে দিচ্ছি। এবার আমাদের এই ফাইলটা একটু আমরা ব্রাউজারে ওপেন করি। তো আমরা জুম দিলে আমরা দেখতে পাচ্ছি প্যারাটা এটা, হ্যাঁ? এখানে আমরা আজকে বর্ডার নিয়ে কথা বলবো। এটা একটা প্যারা, ছোট করে একটু, এই যে এটাকে আমরা স্টাইল ফাইলের মধ্যে পি ট্যাগ। আচ্ছা, গত ক্লাসে কে যেন প্রশ্ন করছিলেন, হুট করে কেটে গেছিল, সিএসএস এর ডট ডট এর ব্যাপারে কি একটা বলতে চাইছিলেন? উনি কি আছেন? স্যার, আমি বলছিলাম স্যার, হ্যাশট্যাগ আগে ডট কখন ব্যবহার করবো? আচ্ছা, ডট হচ্ছে যখন আমরা এই যে এখানে এইচটিএমএল ফাইলে ক্লাস নিব, ঠিক আছে।
ক্লাস যখন ডিক্লেয়ার করব তখন হচ্ছে আমরা ক্লাসকে যদি এখানে টার্গেট করি তখন ডট দিয়ে করি। হ্যাঁ, যেমন যদি পি এর মধ্যে যদি একটা ক্লাস থাকে, আপনি কি ক্লাসের ভিডিওটা করেন নাই না? এই যে ক্লাস আছে ধরেন, এখানে করছি স্যার, হ্যাঁ করছি কিন্তু বুঝতেছি না। মানে করছিলাম ক্লাসটা কিন্তু বুঝতেছি না, কখনো দেখি ডট দেন, কখনো দিচ্ছেন না, আবার কখন দিয়ে শুধু হ্যাঁ 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 এবিসি হ্যাঁ, দিয়ে এই এই বেরিয়ে আসতেছেন। জিনিসটা এটা হচ্ছে আমি ওই সিএসএস এর যেই ইয়াটা আছে, ইউটিউবে দেখবেন যে যে প্লেলিস্টটা আছে বেসিক সিএসএস টিউটোরিয়াল নামে একটা প্লেলিস্ট করেছি আমি। সেখানে মনে হয় 3 নম্বর না কয় নম্বর একটা ক্লাস আমি যুক্ত করেছি অন্য বেচের। সেখানে আইডি এবং ক্লাস নিয়ে বলা আছে। যাই হোক, এখানে একটু করে বলি, দেখেন এখানে হচ্ছে এই যে ক্লাসটা ক্লিয়ার করলাম, এখানে ক্লাসের ধরেন যে কোনো একটা মান থাকতে পারে, ধরেন এবিসি দিলাম। ক্লাসের অনেক মান আমরা মানে নিজের মতো করে আমরা একটা মান দিই আর কি। তো এই এখানে যদি এখান থেকে এটা যদি আমরা টার্গেট করি, হ্যাঁ এখানে, তাহলে ডট দিয়ে করবো এটা, ডট এবিসি। তার মানে হচ্ছে কি আমরা এখানে ক্লাসকে টার্গেট করেছি। হ্যাঁ, যদি ট্যাগকে টার্গেট করেন, ধরেন আমরা এখানে ক্লাসকে টার্গেট করতেছি না, নেট কানেকশন কম নাকি, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, ধরেন এখানে পি ট্যাগটা আছে, তো আমরা পি কে টার্গেট করতেছি, তাহলে কিন্তু ডট দিয়ে হবে না, জাস্ট পি হবে। হ্যাঁ, জাস্ট পি এভাবে হবে। অর্থাৎ যখন কোনো ট্যাগকে টার্গেট করবেন জাস্ট ট্যাগের নামটা লিখে দিবেন। আর যদি ক্লাসকে টার্গেট করি তখন ডট দিয়ে হয়। যদি আইডি কে টার্গেট করি, যে ক্লাসের মতো করে আইডি আছে, এভাবে আইডি আছে, আইডি সমান এভাবে, তাও আইডির একটা মান থাকতে পারে, ধরেন আইডি। হ্যাঁ, এই মানগুলোকে যখন আমরা কল করব তখন হচ্ছে স্যার, হ্যাশ দিয়ে। ঠিক আছে? আর আইডি এবং ক্লাস কখন ইউজ স্যার করা হয়? উপরে। যখন এরকম ধরেন পি অনেকবার আছে। তো আমি যদি পি কে যদি এখানে স্টাইল করতে যাই, কোন একটা স্টাইল দিলাম, তাহলে এইখানে যা পি আছে সবগুলো একই স্টাইল হয়ে যাবে। তখন আমরা স্পেসিফিক কোনো পি কে যদি আলাদা করে টার্গেট করি, কোনো স্টাইল করি, তখন ক্লাসগুলো ইউজ করি আর কি। এগুলো আস্তে আস্তে আসবে আমাদের সামনে, বিশেষ করে যখন বুস্ট আপটা স্যার আসবে বুঝতে তখন পারছি। আমরা এগুলো ক্লিয়ার হবো। এখন জাস্ট আমরা, স্যার ঠিক আছে। হ্যাঁ, সিএসএস এর যে কোন প্রপার্টি কিভাবে কাজ করে এটা আমাদের ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন আমরা জাস্ট এতটুকু শিখতেছি যে সিএসএস এর কোন প্রপার্টি কিভাবে কাজ করে। অলরেডি আমরা গত ক্লাসে দেখেছি যে ব্যাকগ্রাউন্ড গুলো কিভাবে কাজ করতেছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা। তো আজকে দেখবো আমরা বর্ডার প্রপার্টিটা কিভাবে কাজ করে। দেখেন একটা পি কে আমরা অলরেডি কি করেছি, টার্গেট করেছি জাস্ট পি দিয়ে। জাস্ট পি দিয়ে করেছি, এখানে আমরা লিখবো বর্ডার, বর্ডার দিব, এরপরে দিব উইথ, বর্ডার হাইপেন উইথ একসাথে। ঠিক আছে? উইথের একটা মান দিব ধরেন 10 পিক্সেল। হ্যাঁ, এতটুকু দিব। এখন দেখবেন যে এখানে যদি রিলুক দিই এটা কোনো আউটপুট আসে নাই, কারণ বর্ডার একটা দিয়ে এভাবে আসবে না। বর্ডারে বেশ কয়েকটা প্রপার্টি একসাথে আসবে। যেমন ধরেন বর্ডারের একটা স্টাইল আছে, বর্ডার হাইপেন স্টাইল কোলন চিহ্ন, তারপর হচ্ছে স্টাইলে বেশ কিছু মান আছে, ধরেন আপাতত সলিড একটা মান দিলাম, সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখন দেখবেন যে সেভ করার পরে রিলোড দিলে এখানে দেখবেন যে একটা মান আসছে, হ্যাঁ আউটপুটটা আসছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে এই লিখার চারিদিকে বর্ডারটা আসছে। এটা নর্মালি ব্ল্যাক কালার আসছে, আমি চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারি, বর্ডার কালার। ঠিক আছে, কালারে সবসময় CULOR দিবেন। কেউ কিন্তু ইউ ব্যবহার করবেন না, ইউ ব্যবহার করলে কাজ করবে না। তারপর হচ্ছে এখানে ধরেন রেড দিলাম। হ্যাঁ, তাহলে দেখবেন যে এখন যদি রিলোড দিই দেখবেন যে এটা কি হয়ে গেছে, রেড হয়ে গেছে। তাহলে আমরা বর্ডার অলরেডি দেখেছি, বর্ডারের দেখতেছি যে আমরা 3টা প্রপার্টি দিয়ে আমরা বর্ডারটা শো করাতে পারতেছি। একটা হচ্ছে উইথ, একটা স্টাইল, একটা কালার। এখানে স্টাইলের মধ্যে অনেক ধরনের আছে, যেমন সলিড আমরা দিছি, ড্যাশড আছে, ড্যাশড। হ্যাঁ, DASHED। এখন দেখবেন যে এটা ভিন্ন একটা কি দিচ্ছে, বর্ডার দিচ্ছে। হ্যাঁ, কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিলে এখানে কি হয়, রিফ্রেশ হয়, মানে রিলোডটা হয়ে যায়। তারপর দেখবেন যে ড্যাশড এর মধ্যে ডটেড আছে, DOTTED, ডটেড। এটা দিলে দেখবেন যে এটা ডট ডট হয়ে গেছে বর্ডারটা। এখানে আরো বেশ কিছু আছে, ধরেন ডাবল আছে, DOUBLE, ডাবল। এটা দিলে দেখবেন যে ডাবল হয়ে গেছে এটা। ঠিক আছে, এই যে ডাবল একটা বর্ডার আসছে। তারপরে ধরেন এখানে ইনসেট একটা আছে, ইনসেট। এই মানগুলো আপনার এইগুলো একটু ভিতর দিকে করে একটু এভাবে বাঁকানো। হ্যাঁ, তারপরে এটা এখানে আছে গ্রুপ। এগুলো যখন যেটা লাগে আস্তে আস্তে আমরা মাথায় থাকবে এবং মুখস্থ করতে মানে
কিছু মুখস্থ করতে হবে না, জাস্ট জেনে রাখতে হবে যে আমরা এখন যে ক্লাসগুলো করতেছি এগুলোর কাজ হচ্ছে আমাদের জাস্ট আমরা জেনে রাখতেছি যে কোন প্রপার্টি কিভাবে কাজ করতেছে। হ্যাঁ, এক সময় গিয়ে আমরা যখন বিশেষ করে বুস্টআপটা করবো তখন দেখবো যে আমরা এখানে অনেকগুলো প্রপার্টি নিয়ে একসাথে কাজ করতেছি, এগুলো তখন কাজ করতে করতে হয়ে যাবে। গ্রুপটা কিভাবে দেখেন, গ্রুপটা হচ্ছে বাহিরের দিকে, এই যে বাহিরের দিকে এটা আসছে ইয়াটা, আর ইনসার্টটা একটু ভিতরের দিকে। হ্যাঁ, মানে একটা 3D ডিজাইন আর কি, 3D, এটা বাহিরের দিকে একটু উঁচু। তারপরে হচ্ছে এখানে আরো আছে, ধরেন এখানে ড্যাশ সলিড, আপাতত ধরেন এগুলোই। হ্যাঁ, তাহলে আমরা এই যে কালারের ক্ষেত্রে আমরা চাইলে কোড দিয়ে করতে পারি। হ্যাঁ, কোড তো আমরা একটা ক্লাসে দেখেছিলাম, মনে হয় সিএসএস এর 2 নম্বর ক্লাসে আমরা সমস্ত কোড নিয়ে, 2 নম্বর নাকি 3 নম্বর ক্লাসে যত ধরনের কোড হয় সবগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। হ্যাঁ, তাহলে ধরেন যে এখানে এফ এফ দিলাম, 00 দিলাম, আবার 00 দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে রেড কালার। আচ্ছা, এখানে আমি রেড কালার তো অলরেডি আছে, আমরা রেড কে 0 করে দিচ্ছি, গ্রিন কে ধরেন আমরা ফুল দিয়েছি, শুনতে পাচ্ছেন? এখন গ্রিন হয়ে গেছে। জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এভাবে করে আমরা কোড দিয়ে করতে পারি। এখানে একই কালার গুলো কোড গুলো আমরা করতে পারি, যেমন আর জিবি দিয়ে আর জিবি। হ্যাঁ, এর মধ্যে আমরা কি করতে পারি, ধরেন যে ব্লু করব, তাহলে রেডটা 0 করলাম, গ্রিনটা 0 করলাম, ব্লুটা আমরা 255 দিলাম। এখন দেখবেন যে এটা কি হয়ে গেছে, ব্লু হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে অনেকভাবে আমরা মান ব্যবহার করতে পারি। এইচএসএল একটা আছে, এগুলো আর দেখাচ্ছি না যেহেতু ক্লাসগুলো আমরা করেছি, আপাতত আমি রেড লিখে রাখলাম। এবার আসেন উইডের মধ্যে। উইডের মধ্যে আমরা 10 পিক্সেল দিয়েছি, অর্থাৎ চারিদিকে এই যে যে জায়গাটা, হ্যাঁ, এটা হচ্ছে 10 পিক্সেল। ব্লুটা সুন্দর লাগতেছে, এখানে ব্লুটা করে দিয়ে red জায়গা। দেখেন এখানে যদি স্পেস দিয়ে সেমিকোলনের আগে আরেকটা মান দিই, ধরেন আমরা আবার দিলাম একটু চেঞ্জ বোঝার জন্য, ধরেন এটাকে 20 পিক্সেল করে দিলাম। এখন দেখবেন যে এই 10 পিক্সেল, চারিদিকে 10 পিক্সেল আছে, কিন্তু এখন যদি রিলোড দিই, এখন দেখেন ডানে এবং বামে একটু বেড়ে গেছে। হ্যাঁ, ডানে বামে কিন্তু 20 পিক্সেল আর উপরে নিচে হচ্ছে 10 পিক্সেল। তার মানে উইথ যদি এভাবে পাশাপাশি স্পেস দিয়ে, জাস্ট স্পেস দিয়ে, কমা টমা দিবেন না, স্পেস দিয়ে যখন এখানে দুইটা মান দিবেন, হ্যাঁ, তখন আপনি চাইলে প্রথমটার মান হবে কি উপরে নিচে, আর দ্বিতীয়টার মান হবে কি ডানে বামে। ঠিক আছে, আমরা চাইলে এখানে 3টা মান দিতে পারি। ধরেন আমি মানগুলো চেঞ্জ করে দিচ্ছি যেন বুঝতে পারি। 30 পিক্সেল দিলাম, এখন দেখবেন যে একটু চেঞ্জ হবে। হ্যাঁ, এটা এখন 30 পিক্সেলটা কোন দিকে আসছে দেখতে পাচ্ছেন, নিচের দিকে আসছে। এটা ঘড়ির কাঁটার দিকে কাজ করে, কাঁটার এইভাবে উপর থেকে শুরু হবে, ডানে বামে এভাবে কাজ করবে। দেখবেন যে প্রথমটা যদি একটা মান থাকে তখন হবে যে মানে চারিদিকে সমান, দুইটা মান থাকলে প্রথম মান উপরের নিচ, আর ডানে ডানে বামে হচ্ছে দ্বিতীয় মান। ঠিক আছে, যদি আপনি যদি 3টা মান দেন তখন হবে কি, প্রথমটা উপরে, মাঝেরটা 20 পিক্সেল যেটা আছে এটা হচ্ছে ডানে বামে। ঠিক আছে, 3 নম্বর মানটা হচ্ছে নিচে 30 পিক্সেল। এটা 3টা দিলে হবে, প্রথমটা উপরে, দ্বিতীয়টা ডানে বামে, তৃতীয়টা নিচে। যদি 4টা মান দেন, ধরেন 40 পিক্সেল দিলাম। ঠিক আছে, 40 পিক্সেল। এবার যদি আমি এখানে দিই, এখন দেখবেন যে ওই যে ঘড়ি কাটার দিকে কাজ করবে, প্রথমটা হচ্ছে উপরে, দ্বিতীয়টা ডানে, তৃতীয়টা নিচে, চতুর্থটা বামে। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পেরেছেন সবাই? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা একটা মিনিট লাইনে থাকেন, আমি একটু আচ্ছা, তাহলে কোথায় ছিলাম আমরা, যে বর্ডার উইডটা আমরা বুঝতে পেরেছি 4 ভাবে মান দিতে পারি, অথবা একটা দুইটা এভাবে মানে যেভাবে লাগে মানগুলো সেভাবে দিতে পারে। ঠিক আছে, এবার আসেন কালার আমরা দেখেছি। এখানে ব্লু, এরপরে আমরা ধরেন বর্ডার রেডিয়াস আছে একটা, বর্ডার হাইপেন রেডিয়াস। বর্ডার রেডিয়াসে আমরা চাইলে এইভাবে ধরেন 10 পিক্সেল করে দিলাম। সেই মানগুলো আমরা এগুলো সবগুলো বাদ দিই, 10 পিক্সেলের রাখি। এখন দেখবেন যে রিলোড দিলে চারদিকে যে এই যে কর্নার গুলো এগুলো কাটা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে রেডিয়াস। হ্যাঁ, যদি রেডিয়াসের মানটা আপনি না দেন তাহলে কি হবে, দেখেন এটা হবে এভাবে রেক্টাঙ্গেল। এই রেক্টাঙ্গেলটা যখন আপনি কি করবেন, এই যে কোণগুলো কেটে দিতে চাইবেন তখন কি হবে, বলছিলেন কেউ?
এই যে দেখতে পাচ্ছেন কর্নার গুলো কেটে গেছে, হ্যাঁ, এই কোণগুলো কেটে গেছে, এটা হচ্ছে রেডিয়াসের কাজ। এখানে এবার একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনি যদি ধরেন যে এখানে এটা শুধু হেরাই বেড়ে। কেউ কিছু বলছিলেন, ক্লাস রিলেটেড ছাড়া যদি অন্য কোনো নয়েজ হয় তারা একটু যেটা করবেন মিউট করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, বর্ডার উইড, এখানে বর্ডার উইড দিলে আমরা এটা চারিদিকে দেখতে পাচ্ছি, কিন্তু আমি যদি ধরেন স্টাইলে দেখা জিনিসটা, উইডে হবে না, উইডে আপনি এভাবে 4টা মান দিয়ে করতে পারবেন, ঠিক আছে? এখানে দেখেন বর্ডার স্টাইল, আপনি যদি উপরের দিকে একরকম নিচের দিকে একরকম, মানে এভাবে 4 রকম কি দিতে পারেন, স্টাইল দিতে চান, তাহলে এটা করতে পারবেন। ধরুন গ্রুপ, এখানে আমি সলিডটা দিচ্ছি, দেখেন আগে সলিড, এখন এভাবে আসছে। কিন্তু আমি যদি এখানে বর্ডার স্টাইলের জায়গায় বর্ডার হাইপেন টপ স্টাইল, দেখেন টপ স্টাইল মানে বর্ডার হাইপেন টপ হাইপেন স্টাইল আর কি, অর্থাৎ বর্ডার টপ স্টাইল, তখন দেখবেন যে এখানে দিলে জাস্ট উপরের দিকে একটা দাগ আসছে, ঠিক আছে? অর্থাৎ আমরা শুধু যদি স্টাইল দিই টপ না দিয়ে, তাইলে হবে চারিদিকে, বাট টপ দিলে সেটা হচ্ছে উপরে। আপনি যেখানে টপের জায়গায় যদি লেফট দেন, LEFT, লেফট, তখন দেখবেন যে বর্ডারটা আসছে কোন দিকে, বাম দিকে। এভাবে যে কোনো এক পাশে আপনি চাইলে বর্ডার দিতে পারেন বা দুই পাশে দিতে পারেন, যেটা দেখাচ্ছি। এখন দেখেন লেফট, তার রাইট দিলাম, RIGST রাইট, এখন দেখবেন যে নিচে ডানে আসছে। বটম দিতে পারেন, নিচে হলে বটম, BOTTOM, বর্ডার বটম, তখন হবে কি নিচের দিকে একটা বর্ডার আসবে, ঠিক আছে? এভাবে করে আমরা চাইলে বর্ডার গুলো দিতে পারি। তো এখন যদি আপনি ধরেন বটমটা না দিয়ে আপনি এভাবে ধরেন, এভাবে দিলেন স্টাইলটা, স্টাইলটা আপনি এক এক জায়গায় এক এক রকম দিবেন, কিভাবে দেখেন, বর্ডার স্টাইল ঠিক থাকবে, বাট সলিডের উপরে স্পেস দিয়ে যদি আমি এখানে ধরেন ডটেড দিলাম, দ্বিতীয় মানটা ধরেন ডটেড, এখন দেখবেন যে রিলোড দিচ্ছি, এখন দেখেন উপরে নিচে হচ্ছে সলিড, ডানে বামে কি ডটেড, ওই যে মানে উইডের যে কাজটা, ঠিক আছে, এটা করতেছে। তাহলে এখানে যদি ধরেন আমি ড্যাশের দিলাম, ড্যাশড, এখন দেখবেন যে উপরে হচ্ছে কি সলিড, ডানে বামে কি ডট, আর নিচে হচ্ছে ড্যাশ, ঠিক আছে? ওই যে উইজে যেভাবে কাজ করে এভাবে চার, এখানে 4 নাম্বার দিতে পারেন। এখানে ধরেন ডাবল দিলেন, DOUBLE, ঠিক আছে? এখন দেখেন এই যে এইগুলো এভাবে কোনো ডিজাইন হচ্ছে যে তা না, আমি জাস্ট কাজগুলো আমরা দেখাচ্ছি, হ্যাঁ, মানে কোনটা কিভাবে কাজ করতেছে, আপনার ডিজাইনটা আপনার মতো করে আপনি করতে হবে। এমন সময় হয়তো লাগবে যে আপনি শুধু নিচের দিকে দুইটা কি দিবেন, নিচের দিকে ধরেন শুধু বর্ডারটা দিবেন, আর কিছু নাই, তাহলে কি করতে হবে আপনাকে, তখন যেটা করতে হবে, ধরেন আমি এখান থেকে বাদ দিই এতটুকটা, তখন হবে দেন বটম, বটম স্টাইল, স্টাইল, তারপরে হবে কি, ধরেন যেখানে ডাবল, DOUBLE, এখন দেখেন বর্ডার বটম ডাবল, এখানে দেখবেন যে নিচে দুটাই ভাবে লাইন আসছে, রেডিয়াসটা কেটে দিলে, রেডিয়াসটা কোথায়, রেডিয়াসটা কেটে দিলে ওই যে কর্নার গুলো সোজা হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে দেখেন, হয়তো এটা একটা ডিজাইন আপনার মনে হচ্ছে নিচের দিকে এভাবে দুইটা লাইন দিতে হবে, তাহলে আপনি এভাবে লিখতে হবে যে বর্ডার বটম স্টাইল ডাবল, ঠিক আছে? অর্থাৎ আমি জাস্ট আমরা কাজগুলো দেখাচ্ছি, ডিজাইনটা আপনার মতো করে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আরেকটা জিনিস হচ্ছে কি, এটা কালারের ক্ষেত্রে এটা হয়, কিন্তু কালারের ক্ষেত্রে এখানে দেখেন যে আমি ব্লুটা এখানে যদি আমি আহ ভিন্নভাবে করে দিই, এটা বাদ দিলাম, স্টাইলটা ডাবল চারিদিকে আসবে, এখন চারিদিকে আসবে, ধরেন আপনি উপরের কালারটা চেঞ্জ করে দিবেন, তাহলে কি করবেন, বর্ডার টপ কালার, এখন দেখবেন যে উপরেরটা শুধু কি আছে, ব্লু আছে, নিচের গুলো ব্ল্যাক হয়ে গেছে। নর্মালি অন্য কালার না দিলে ব্ল্যাক হবে, যদি আপনি নিচের গুলো অন্য কালার দিতে চান তাহলে এভাবে আলাদা করে কোড লিখবেন। আচ্ছা গেল, এবার আসেন এই যে 4 লাইন 5 লাইন করে আমরা যে এখানে কোড লিখতেছি, হ্যাঁ, এই জিনিসটা, আচ্ছা এখানে একটা জিনিস দেখাই আগে, এটা পরে দেখাচ্ছি, যেটা বলতেছি এটা পরে দেখাচ্ছি। এই যে এখানে চারদিকে কি আছে, এখন বর্ডার আছে, আপনি চাইলে যে কোনো একদিকে কেটে দিতে পারেন, কিভাবে, থাকা অবস্থায় কেটে দিতে পারেন, যেমন বর্ডার এখানে দিবেন যে বটম, ধরুন নিচে কেটে দিলাম, হ্যাঁ, বটম, এরপরে দিবেন যে নান, এটা একটা প্রপার্টি আছে, এইভাবে বর্ডার বটম না, তাহলে নিচের দিকে দেখবেন যে কাটা যাবে, ঠিক আছে? আপনি যদি এখানে বর্ডার ধরেন যে লেফট দিলেন, লেফট, হ্যাঁ লেফট নান,
তাহলে হবে কি বর্ডার এই বাম পাশে কাটা যাবে, ঠিক আছে। এভাবে করে আপনি চাইলে এখানে যে কোনো একটা বা দুইটা জায়গা কেটে দিতে পারেন, এটা একটা প্রপার্টি। তাহলে আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে দেখেন এখানে আমরা 4টা লাইন এভাবে করেছি, মানে বর্ডার উইড, স্টাইল, কালার, রেডিয়াস, লেফট, এভাবে আলাদা আলাদা করে করেছি। আচ্ছা, এখানে আলাদা আলাদা করে করেছি। দেখেন এখানে দেখেন যে আমরা এক লাইনে করব। এক লাইনে কিভাবে করব, অর্থাৎ এটার কারণটা হচ্ছে গত ক্লাসে বলেছি, যত বেশি কোড থাকবে তত আপনার ওয়েবসাইটটা রান হতে একটু সময় নেবে, ঠিক আছে। তো আপনি যত কোড কম করবেন তত হচ্ছে আপনি মানে দ্রুত বা ফাস্ট হবে আপনার ওয়েবসাইটটা, ওয়েব পেজটা। তো সেজন্য আমরা দেখেন এখানে 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন করেছি। তো আমরা কি করবো, এখানে কমাই দিব। যেমন আমি যদি এখানে এগুলো বাদ দিই, দেখেন এতটুকটা হচ্ছে উই, এখানে কিন্তু কোনো আউটপুট নাই। এখন আমি যদি কালারটা দিতে যাই, বর্ডার কালার না লিখে আমি কি করব, এখানে স্পেস দিয়ে জাস্ট এখানে রেড দিয়ে দিই, ধরেন ওই সেমিকোলনের আগে স্পেস দিয়ে, ঠিক আছে। মানগুলো এটা কিন্তু কালারের মান, এটা কি উইডের মান। আচ্ছা, এখানে উইডটা কাটতে হবে, উইডটা কাটতে হবে। যখন আপনি এভাবে একাধিক মান লিখবেন তখন জাস্ট বর্ডার আসবে, যেভাবে আমরা ব্যাকগ্রাউন্ডে দেখিয়েছিলাম, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে জাস্ট ব্যাকগ্রাউন্ড লিখেছি। কালার দিলে তখন কিন্তু এটা আলাদা শুধু কালার মান হয়ে যাবে। আর যখন একাধিক মান দিবেন তখন শুধু বর্ডার লিখবেন। এখন দেখবেন যে এখানে 10 পিক্সেল রেড সেট করেছি এটা। এরপরে ধরেন এখানে আমরা স্টাইলটা দিব সলিড। এখন দেখেন জাস্ট বর্ডার লিখেছি, উইড লিখেছি, উইডের মান লিখেছি, কালারের মান লিখেছি, এরপরে স্টাইল লিখেছি। এগুলো স্পেস দিয়ে দিয়ে লিখতে হবে, লাস্টে সেমিকোলন দিতে হবে। এখন দেখবেন যে আমরা একটা আউটপুট পেয়ে গেছি। এখানে চাইলে সলিডের জায়গায় ধরেন আপনি ডটের দিলেন, ঠিক আছে। তাহলে এটা ডট হয়ে গেল, ঠিক আছে। এভাবে করে আমরা এখানে মানে এক লাইনে কাজগুলো করতে পারি। যেমন দেখেন যে এখানে আর কি আছে, যে আমরা কালার, স্টাইল, আপাতত এটুকুই আর কি, হ্যাঁ। তো এইভাবে করে আপনি এক লাইনে কোডগুলো করতে পারেন। আর আবার যদি আপনি যদি নাম করতে যান, কোনো যদি কেটে দিতেন, তাহলে আলাদা করে আপনি লিখবেন বর্ডার বটম, ধরেন নিচেরটা কেটে দিলাম বর্ডার বটম। কিছু কোড কিন্তু আবার আপনাকে আলাদা করে লিখতে হবে, সবগুলোকে এভাবে মানে একসাথে দিতে পারবেন না। ধরেন এটা বর্ডার বটম নাম করে দিচ্ছি। তাহলে আমরা এই যে এই কাজটা করার জন্য কিন্তু আমরা মানে বেশ কয়েকটা লাইন লিখতে হইতো, জাস্ট 2 লাইনে শেষ হয়ে গেছে, হ্যাঁ। এভাবে করে আমরা বর্ডারের কাজগুলো করতে পারি আর কি। তো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আউটলাইন। সেটা আজকে একটু বলে দিই। যেমন দেখেন বর্ডারটা থাকুক, কি গেল, এখানে ধরেন আমি সলিডটা করে দিচ্ছি, সলিড। এখানে দেখবেন যে একটা আউটলাইন আছে, আউট আউটলাইন ধরেন 10 পিক্সেল। এখন যদি রিলোড দিই, আউটলাইনের ক্ষেত্রেও ধরেন আমরা ব্লু স্পেস সলিড। একটা জিনিস দেখেন, আমরা বর্ডারের মধ্যে যখন আমরা 10 পিক্সেল দিয়েছি, রেড দিয়েছি, সলিড দিয়েছি, সেটা হচ্ছে রেড এইটা, হ্যাঁ, দেখতে পাচ্ছেন সবাই। তারপরে আউটলাইন দেওয়ার কারণে যেটা আসছে, একইভাবে আমরা মান একই, অর্থাৎ বর্ডারে যে ধরনের মানগুলো আমরা ইউজ করেছি আউটলাইনেও একইভাবে মানগুলো আপনি ইউজ করতে পারবেন। অর্থাৎ বর্ডার স্টাইল যেভাবে সলিড ড্যাশ, হ্যাঁ, তারপরে হচ্ছে কি ডট, ইনসেট, হ্যাঁ, এখানে আউটলাইনের ক্ষেত্রেও এইভাবে এখানে এটা আসবে। আর কালারের ক্ষেত্রেও একই। তারপরে উইডের ক্ষেত্রেও, আউটলাইন উইডের ক্ষেত্রেও একই। তারপরে হচ্ছে আপনি বটম, আউটলাইন বটম, আউটলাইন এগুলো একই, আউটলাইন লেফট রাইট এগুলো এভাবে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে মানে বর্ডারের বাহিরে আরেকটা কি বর্ডার দেওয়া, এটা হচ্ছে আউটলাইন। তো এখন এখানে একটা জিনিস দেখেন, এটার সাথে এটা লাগানো। আপনি যদি এখানে মাঝখানে যদি একটু জায়গা করতে যান, তাহলে এখানে আউটলাইনটা করতে পারবেন। আউটলাইন এটা হচ্ছে অফসেট, অফসেট ধরেন আমরা 5 পিক্সেল দিয়েছি। এখন দেখবেন যে মাঝখানে জায়গা হয়ে গেছে। আমি একটু ছোট, আচ্ছা, এখানে আমরা একটু মার্জিন প্যাডিং নিয়ে হয়তো আমাদের মানে ক্লাস হয়েছিল আগে ওই বেচ 1-এ। ধরেন মার্জিন দিয়ে একটা, এটা আমরা আগামী ক্লাসে করব। আমি 10 পিক্সেল দিয়ে এটা ধরেন 50 পিক্সেল মার্জিন দিই।
এই মার্জিনের কাজটা আমরা আগামী ক্লাসে দেখবো। হ্যাঁ, এটা কেন করেছি, এটা হচ্ছে যে যখন আমরা এখানে মাঝখানে জায়গা করেছি তখন এটা আউটলাইনটা কিন্তু একেবারে আর একটু বাইরে চলে গেছে, তখন ওই কিছু জায়গা দেখা যায় না। হ্যাঁ, এই জন্য আমি চারিদিকে মার্জিন দিয়ে এটা মাঝখানে নিয়ে আসছি। মার্জিনের ক্লাসটা আমরা আগামী ক্লাস করবো। এটা বেচ ওয়ানে মার্জিন পেডিং এর ক্লাস কিন্তু করা আছে, যারা দেখছেন তা আশা করি বুঝবেন। এরপরও আমরা যেহেতু নতুন করে শুরু করেছি, আগামীকাল আমরা মার্জিন এবং পেডিং এর ক্লাস করবো, তখন বুঝবেন, আপাতত আজকে বাদ দেন। হ্যাঁ, মার্জিন দিয়ে আমি এই কাজটা করেছি। এখন এখানে আমাদের কথা ছিল এখানে যে আউটলাইন অফসেট। অফসেট মানে কি, মাঝখানে যে জায়গাটা, ঠিক আছে। এখন ধরেন আপনি এই রেডিয়াসের কাজ করতে পারেন এখানে। হ্যাঁ, এখানে যদি আপনি বর্ডার, আউটলাইনের ক্ষেত্রে আপনি রেডিয়াস দিতে পারবেন না, বর্ডার রেডিয়াসটা দিবেন। বর্ডার রেডিয়াস দিলে দেখবেন যে ধরেন এটা 10 পিক্সেল দিলাম, এটা হবে আপনার ওই আউটলাইন সহ কি হয়ে যাবে, আউটলাইন সহ রেডিয়াসটা হয়ে যাবে। তার মানে আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে বর্ডারের সাথে চাইলে আউটলাইনেরও কিছু কাজ একইভাবে করা যায়, এবং আউটলাইন উইথ, আউটলাইন স্টাইল, আউটলাইন কালার, এগুলো কিন্তু আলাদা আলাদা লিখতে পারবেন আপনি। যেমন আমি যদি এখানে আউটলাইনটা কেটে দিই, এটা কেটে দিলাম, ধরেন যে আউটলাইন, ধরেন কালার, ঠিক আছে। আচ্ছা, আউটলাইন তো আগে ওগুলো লাগবে। আউটলাইন, প্রথমে আউটলাইন উইথটা লাগবে, যদি আলাদা আলাদা দেন, WIDTH, উইথটা লাগবে, ধরেন 10 পিক্সেল দিলাম এটাও। এবার যদি আপনি কালারটা দেন, ধরেন যে এটা ব্লু, ওইটা রেড আছে, এটা ব্লু দিলাম, তাহলে এখন দেখেন এটা কি হলো। আচ্ছা, এটা আউটলাইনের এটা দিই নাই, আউটলাইন, এটা হচ্ছে যে স্টাইল, তাহলে এখানে দেখবো আমরা ধরেন সলিড। এখন দেখেন আউটলাইনের 3টা মান আমরা দিয়েছি, ওই যে একই লাইনে যেভাবে মানগুলো লিখেছি, উইথ, কালার, স্টাইল, 3টা দিয়েছি। এখন কাজগুলো হবে। হ্যাঁ, দেখেন এখন কিন্তু আউটলাইনটা আসবে। বর্ডার এবং আপনার আউটলাইন, এই দুটো জিনিস কিন্তু মিনিমাম 3টা মান ছাড়া আউটপুটটা দিবে না। একটা হচ্ছে উইথ, একটা কালার, একটা স্টাইল। নর্মালি উইথ এবং স্টাইল দিলেই হয়, কালারটা তখন ব্ল্যাক আসে আর কি। আপনি কালারটা চাইলে চেঞ্জ করে দিতে পারেন। এই উইথ এবং স্টাইল ছাড়া এই আউটপুট অথবা বর্ডারের আউটপুটটা, আউটলাইন অথবা বর্ডারের আউটপুটটা আপনারা দেখতে পাবেন না। তো এই জন্য এগুলো দেখতে পেলে মিনিমাম আউটলাইনের উইথ এবং স্টাইলের দুটো দিতে হবে। আলাদা আলাদা চাইলে দিতে পারেন, আমি দেখাচ্ছি আলাদা কিভাবে দিতে হয়, অলরেডি দেখালাম। না হলে এখানে আপনি এভাবে করে দিতে পারেন, তখন কিন্তু উইথটা কেটে দিতে হবে, এখানে আপনি স্টাইলটা দিয়ে দিতে পারেন সলিড, ঠিক আছে। তাহলে এটা ঠিক থাকবে। এখন ঠিক আছে। কিন্তু যদি আপনি এখানে যদি আবার এমন ভাবে অনেকে ভুল করে, আউটলাইন দিয়ে এখানে উইথটাও দিয়ে দিচ্ছে। হ্যাঁ, দেখেন এটা বলে দিচ্ছি সবাইকে, উইথটাও দিয়ে দিচ্ছে। এখন উইথটা দেওয়ার পরে কি হয়, এখানে তখন একাধিক মান দিচ্ছে, তখন দেখবেন যে এটা কিন্তু তখন কাজ করবে না, ঠিক আছে। এখন ভুলটা আবার খুঁজেও পায় না, এরকম হয় অনেক সময়, এটা আমাদেরও হয়, ঠিক আছে। জিনিসটা খেয়াল করবেন যে এখানে যদি উইথ বা এখানে যদি এরকম আলাদা আলাদা যদি প্রপার্টির যে ইয়াটা যদি থেকে যায়, তখন কিন্তু একাধিক মান কাজ করবে না। একাধিক মানের জন্য জাস্ট আউটলাইন লিখতে হবে। আর বর্ডারের ক্ষেত্রেও একই, বর্ডারের ক্ষেত্রেও আপনি জাস্ট বর্ডার লিখতে হবে একাধিক মানের জন্য। ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেও একই, ঠিক আছে। এভাবে সামনে আসবে আমাদের কাজগুলো। তাহলে আমরা আজকে কি কি শিখলাম, এটা হচ্ছে বর্ডার। বর্ডারের ক্ষেত্রে আছে বর্ডার উইথ, বর্ডার কালার, বর্ডার, এরপর হচ্ছে স্টাইল, তারপরে বর্ডার রেডিয়াসের বিষয়টা দেখলাম। তারপরে হচ্ছে আরেকটা জিনিস দেখেছি, বর্ডার বটম নান, বর্ডার লেফট রাইট করে আমরা নান করে দিতে পারি, এগুলো দেখেছি। তারপরে হচ্ছে আউটলাইনটা দেখেছি, আউটলাইনের ক্ষেত্রেও একই, বর্ডারের ক্ষেত্রে যে মানগুলো ইউজ হয় আউটলাইনের ক্ষেত্রে একই মান হয়, তবে আউটলাইনটা হচ্ছে কোথায়, বর্ডারের বাহিরে আরেকটা জায়গা, ঠিক আছে। আউটলাইন সেভ করবে, এই আউটলাইন হচ্ছে বর্ডারের বাইরে আরেকটা জায়গা। আর যখন আউটলাইন ইউজ করবেন তখন বর্ডার এবং আউটলাইনের মাঝখানে যদি জায়গা করতে হয়, তাহলে তখন কি করতে হবে, আউটলাইন অফসেট ইউজ করতে হবে। হ্যাঁ, তারপরে আরেকটা জিনিস হচ্ছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস দিলে এটা আউটলাইনেও কাজ করবে, আউটলাইনের জন্য আউটলাইন রেডিয়াস লাগবে না। আচ্ছা, এতটুকু হচ্ছে আমাদের মূলত বর্ডার এবং আউটলাইনের কাজ, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। কারো কি কোনো সমস্যা আছে? কেউ একজন আওয়াজ দেন। না ভাই, বুঝছি। সবাই বুঝছেন? যে বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা আগামীকাল অন্য টপিক নিয়ে কথা বলবো। আমরা অলরেডি সিএসএস এর কিন্তু ব্যাকগ্রাউন্ড, আউটলাইন, বর্ডার,
হ্যাঁ, সিএসএস কিভাবে শুরু করা, সিএসএস এর কালার, বেশ কিছু প্রপার্টি কিন্তু নিয়ে আমরা অলরেডি কথা বলতেছি। তো আর 2-4-10টা প্রপার্টি নিয়ে কথা বললেই কিন্তু আমরা 2-4-10টা লাগবে না, 2-4টা ক্লাস যখন আমরা করব তখন কিন্তু ডিজাইনের অনেক ধাপ এগিয়ে যাব আমরা। তো এরপরে আমি ধরেন আর 2-4টা ক্লাস হলে সিএসএস এর, তখন আমরা বুস্টআপটা শুরু করে দিব। এবং বুস্টআপে আমরা আমাকে যারা জয়েন দিচ্ছেন, নক দিচ্ছেন, তাদের কিন্তু আমি জয়েন করতেছি। যারা নক দিচ্ছেন বলতেছেন যে আমরা সিএসএস ক্লাস করতেছি বা এইচটিএমএল শেষ করেছি, তো তাদেরকে আমি বুস্টআপে জয়েন করাচ্ছি। তো আমাকে যারা এখনো জয়েন মানে নক দেন নাই, তারা কিন্তু নক দিয়ে রাখবেন, যে এটা বলবেন, হ্যাঁ, মানে আপনি কতটুকু ক্লাস করেছেন সেটা বলবেন, তাহলে আমি আপনাকে বুস্টআপে জয়েন করাই দিব। এবং 2-4টা সিএসএস ক্লাস করার পরে আমরা বুস্টআপটা শুরু করে দিব। তখন মোটামুটি আমরা এভাবে আলাদা আলাদা এখন যেভাবে ডিজাইন দেখতেছি, তখন একসাথে অনেক ধরনের ডিজাইন দেখে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, ওয়েবসাইটের যে পেজ গুলো, আপনারা যে ইন্টারনেটে যে বিভিন্ন ধরনের পেজ দেখতে পাচ্ছেন, সেই ডিজাইন গুলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ, সাথে থাকবেন, প্র্যাকটিস করবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।